ও আমারে দেখতে পারো না হল আলিম হলে না থানে আর হইও না এবার থানে চাইও হইবাই তুই আমার রিজেক নিবে আই অত বছর ধরি তো ফসালি ইংরেজি ধরি তো তোমরা রে হালরাম হবে একটা বাদ দিতে পারছো নাই চিন্তা নেই ওটা এই যে যে পরিস্থিতি নাম নিয়ে আসা নাম তার আলিম কিন্তু হে ঘরের কিনা তাবিজ ঘরে বাস্তনে ফুয়া আগলা ফুয়াতনে ভাই আগলা মাতনে বাপ আগলা জামাইতনে বউ আগলা ঘনিষ্ঠতনে ঘনিষ্ঠতম আগলা 50 বা 100 টাকার বিনিময়ে বাবারে তুমি খাইছো এর লাগি আল্লাহর মেহরবানি 50 বা 100 টাকা বা 1000 টাকা বা 2000 টাকার বিনিময়ে তুমি এরারে ধরো কিতাব বিচ্ছেদ করাই লইছো আল্লাহ তাবিজ একটা হরিয়া টাকা 1000 হইয়া খাই যায় তোমার এই টাকাটা হালাল খাইছো না আরাম কইছো তুমি তো কুলু আল্লাহ সুরা পড়ো মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া দোয়া হলো এর পরে তোমার লগে বই আছে এর বাদে মানুষের তোমার কাছে আস্থা মাস নেরা তাবিজ কিন্তু তোমার মাঝে কুহুরি আছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও তোমারে আল্লাহ মানুষ করি হইতা না উলাইকা কাল আনআম তুমি হইলে সাইর হইয়া জানোয়ার আল্লাহান বালহুম আদওয়াল এর চেয়ে আরো বরবাদ উলাইকা হুমুল গাফিলুন গাফলাতে ভরিয়া মানুষের ক্ষতি করার কারণে তুমি চাইর হইয়া জানোয়ার এরপরে হেমার এরপরে কিনজিরার চেয়েও আরো বদতরিন হলো না নাউজুবিল্লাহ গেল এক জামাইয়ার বউ জামাইয়ের কর্তব্য হতো হান জি জামাইয়ের কর্তব্য হতো হান ও ঠিক আছে নানি আচ্ছা আপনারা এখন আর ইয়ে করেন না যা ও অতমান মন তো থইন যান লাই আউক দে জেগাটা আউক দে এখন যার অতমান আছে হয়তো এবার জানছি না আমরা জেগা পর্যন্ত আয় না আরো 1 মাস যায় না 2 মাসের ভিতরে তো জেগা যাইতো আল্লাহর মেহরবানি 1 মিনিট পর্যন্ত জেগা যাইতো ও ওয়াজিবটা আল্লাহ কবুল করতো আমিন আচ্ছা গেল একটা এখন জামাইয়ার বউ হায় রে বউ রে আল্লাহর রসুলে ফরমান যদি তোমরা জীব জানোয়ার হলে সিজদা করার কারণে তোমরা আমারে প্রশ্ন করছো আমরা কিতাল্লাহি করলাম না যদি সর্বপ্রথমে আল্লাহ বাদে কারণে সিজদা দেওয়ার হুকুম হইতো তাহলে আমি সকল মহিলা হলরে নির্দেশ দিলাম মনে তোমরা স্বামী হলরে সিজদা করো প্রথম মর্যাদা স্বামীরে দেওয়ার বাদ খানো বেটায় আনলা খাবাইলা সকল খান করলা আরো বেটার লগে আস্তাটা দিন হালি আখেরি করলায় মাইয়া করবো এটা আসেননি সবে বরাতর রাইত মাইগো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো রমজান শরীফের রোজা রাখো হজ করো যাকাত দাও আল্লাহর বান্দাগির উপরে তুমি প্রতিষ্ঠিত থাকি দাও সবে বরাতর রাইত স্বামীর দিল আঘাত দেনেওয়ালা মহিলাকেও তাকিয়ে থাকলে সবে বরাতর রাইত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল নাই আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল নাই আপনার জিকির আল্লাহর দরবারও কবুল নাই আল্লাহর লানত আপনার উপরে থাকবো জামাইর খান্দাত এদিন আখতা মনে বেড়ায় কিতালিয়ে ফেটকিয়ে গুলিয়েছে মাই গো বেটার খান্দা তো নে হলে বালিশগুলো ইয়া গিয়া আগলা গিয়া হলে সাটিয়ে এখন বিছে লামা তখন নিজেই বেড়ি হতেই হতে গেছে মাই গো ও যেন বেটারে না জিকাইয়া বেটার পারমিশন ছাড়া যে বেঠিয়ে ধরোকা থান বিছনা তো নে অন্য জায়গাতে স্কুলেন আপনি ইয়ে করছিলা বিছনা ত্যাগ করছিলা বৃষ্টির জড়ি জেলা ফলে মাইরে আপনার উপরে আল্লাহর গজবর জড়ি সারা রাইত করতে থাকবো আর ও এক রাইতকুর গজবর জড়িয়ে হয়তো কোনো এক বেমার কোনো মুসিবত কোনো এক ফেতনাই হয়ে লিব মাই গো হারা জীবন কষ্ট হইয়া মরবাই গো মাই তোমার কোনো দুয়াই দুনিয়ার যদি কোনো মানুষে একবারে ডাহা মেডিকেল এরপরে ডাইরেক্ট গিয়া মাদ্রাস পর্যন্ত গিয়া হনো আস্থা দুনিয়ার চিকিৎসা হইয়া আল্লাহ তোমার ই বেমারের শিফা আল্লাহ মোকামডিলা জামে মসজিদ নুরানি ইসলামী যুব সংঘের উদ্যোগের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হইল 2024 সাল মসজিদ সংলগ্ন মাঠে আজকে 17 ফেব্রুয়ারি 2024 ইংরেজি শনিবার। এই মহফিলের আমার সম্মানিত সভাপতি মহোদয় যার সিনাতাল্লায় কোরআন শরীফ মারছেন এই বড় দুনিয়ার নিয়ামতওয়ালা সবচেয়ে দুনিয়ার ধনী যার ভিতরে আল্লাহর নিয়ামত দিয়েছেন নিয়ামত এটা কিতা ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আমার আল্লাহ কই আমি যে আল্লাহ নিয়ামত দিছি প্রকাশ্যে তোমরা খালি ব্যক্ত করো ঘোষণা করো আমার নিয়ামতের সুবহানাল্লাহ
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যা নিয়ামত দিছেন একটা একটা হরি যদি গোনা আরম্ভ হরি এখন তো নে লইয়া যতদিন হায়াতে বাসমু আল্লাহর নিয়ামত গনতে গনতে শেষ হইতো নাই। ও নিয়ামত ধরুকা আল্লাহ সারা পৃথিবীর আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত পয়লা নিয়ামতের নাম হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীরে হয়দা হল্লা হরার বাদহন আল্লাহ জানাইয়া দিয়া দিলা আইজ আমি তোমার তানোর উপরে আমার দিন রে পুরাপুরি পরিপূর্ণ করে দিলাম। ও কুরআন শরীফের ৬৬৬৬ আয়াত নাজিল হয়েছে, একবারে শেষের আয়াত হইল। আর কুরআন শরীফের সূরাত একবারে শেষে আইছে কুল আউযু বিরাব্বিন নাস, কিন্তু পৃথিবীর শেষ আয়াত হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আমি তোমার তানোর উপরে আমার নিয়ামত অর্থাৎ আমার দিনকে পরিপূর্ণ করলাম আর ইসলামরে পরিপূর্ণ করলাম, আর তোমার তানোর গেছে আমার দিন পরিপূর্ণ করার লগে লগে নিয়ামতু রাদিতু লাকুমুল ইসলাম দিন, ইসলাম যে একটা ধর্ম আছে এটারেও পরিপূর্ণ করলাম। ই নিয়ামত বুঝাইতে গেলে পয়লা নিয়ামতের নাম হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী না আইলে ই নিয়ামত আইল না। ও নবীর খাতিরে সারা ফয়দা হয়েছে, এর লাগি নবীরে নিয়ামত বানাইছে। আল্লাহর নবীয়ে গফ করা আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ৬টা বৈশিষ্ট্য দিয়া সকল নবী হলোর আগে আমারে ৬টা বৈশিষ্ট্য দিছে। ফুদ্দিলতু হইয়া একটা হাদিসের মাঝে একটা ব্যাখ্যা দিছে, লাস্টে গিয়া হইরা উতিতু জাওয়ামিয়াল কালাম। যত নবী হল আইসেনি পৃথিবীত সব নবী হলার উপরে সব থাকি মর্যাদা দিছেই আমারে, যেমন উতিতু জাওয়ামিয়াল কালাম, ফাও হইতে মাথা পর্যন্ত এক কথায় প্রকাশ কিতা আপাদ মস্তক। যে দিন ইসলামে বিশ্বাসী তার নাম আস্তিক। দিন ইসলামে যার দেউকা হতো হটা শব্দ, দিন ইসলামে যার আস্থা নাই তাকে বলে নাস্তিক। কতগুলি অক্ষর শব্দ দিয়ে একটা শব্দ, যেমন সল্লি নামাজ পড়ুন, ও 2 শব্দ দিয়া নামাজ পড়ুন। আর এমনি যদি আরবিতে হইলেন সল্লি হলে নামাজ পড়ো, হলে নামাজ পড়ো, কটা শব্দ। উতিতু জাওয়ামিয়াল কালাম, আমারে মানে একত্রিতভাবে উচ্চাঙ্গের বাবময় এরপরে বৈশিষ্ট্যওয়ালা কতটা শব্দর অর্থ একত্র মিলনে সামান্য কথায় আমার বাপ প্রকাশে আমারে আল্লাহ সম্মানই বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হইলা উতিতু জাওয়ামিয়াল কালাম। আমরা যার দিন ইসলামে বিশ্বাস নাই অতহান হওয়াটা কি খালি যদি হইলে নিবু নাস্তিক, নাস্তিক কতটা শব্দের অর্থ একলগে আমার ও আল্লাহর রসুলকে দিছেন দরকার সংক্ষিপ্ত কথায় বেশ অর্থর ব্যবহার দিয়ে আল্লাহ অন্য অন্য নবীগুলোর উপরে তার বৈশিষ্ট্য। ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহর রসুলরে আল্লাহ এমন এক মর্যাদা দিছেন, ও নুসিরতু বির-রু'বি, কাফির হলে আমারে দেখলে ওলা ডরাইতা, তারার ডর দিয়ে আমারে ফয়দা হলে হয়েছে। বড় সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আগর যুগ নবী হলর আমলো যদি
বিধর্মী কাফিরের লগে দরকা লড়াই শুরু আরম্ভ হয় লড়াই আরম্ভ করার লগে লগে তারার মালপত্র পড়ি গেলে বা তাকি গেলে কি খেউয়াত দিতা না এটা তারার লাগি হালাল আছিল না আল্লাহর নবী হইন আমারে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা দিয়া দিছেন কাফির কুফাররে পরাজিত করার পরে তারার যত মাল সম্পদ থাকবো এটা আমারে আল্লাহ রাব্বুল আলামিনে হালাল করে দিছেন আর এই ব্যাপারে আমারে সাহায্য করছেন সুবহানাল্লাহ ওটা গুণ তিনটা পয়লা হইল উরতি তু জাওয়ামিয়াল কালাম কম হতায় বেশ অর্থ দুইটা হইল আমারে কাফিরডে বয় বিচি দি সাহায্য করা হয়েছে আমারে দেখলে তারা ডরাইতো ওয়া উহিল্লাত লিয়াল গানাইম এরপরে আমারে গনিমতর মাল আগে আসিল না হালাল আমার লাগি আমার উম্মতর লাগি আল্লাহ হালাল করে দিছেন 4 নম্বর হইল ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা আগর যুগর নবী আর রাসূল হল যারা আসলাম এর আগিয়া তারা ইবাদত খানা বানাইয়া নমাজ না পড়লে খেরুর নমাজ আল্লাহ কবুল করতা না কিন্তু আমার লাগি আল্লাহ সারা পৃথিবীরে পবিত্রতার উপাদান বানাইয়া আর আল্লাহ রাব্বুল আলামিনে সারা পৃথিবীরে নমাজর যায় নমাজর জায়গা আল্লাহ পৃথিবীরে বানাইয়া দিয়া দিলেইলা এর বাদে হইরা এর বাদে আল্লাহর রসুলের হইল 60টা নানি 60টা এর বাদরবার তাই নটিয়া হইরা দেন আল্লাহর রসুলে হরা আর নবী হলরি গুণ আসিল না অবুরসিলতু ইলাল খালকে কাফাতান আগর জবানার নবী হল যারা আসলা এই নবী হল খেরুর গোষ্ঠীর মাঝে নবী হইয়া আল্লাহ ফায়দা করত খেরুর ওয়ার্ডর লাগি খেরুর ইউনিয়নের লাগি খেউ নবী হইছেন দরকা এক থানার লাগি আর খেউ নবী হইছেন দরকা এক ডিস্ট্রিক্টর লাগি পৃথিবী তিলা এক লগে বহুত নবী হল আল্লাহ পাঠাইছেন সব নবী হল যেগুলা শেষ হয়ে গেলা আওয়া এর বাদে আমারে আল্লাহ পাক রাব্বুল আলামিনে এমন নেয়ামত দিয়া দিলাম আমারে আল্লাহ রাব্বুল আলামিনে সারা পৃথিবীর লাগি হলরে বানাইছেন গোষ্ঠী গাঁও এলাকা ডিস্ট্রিক্ট এরপরে এক দেশের লাগি আর আমারে আল্লাহ সারা জাতি এবং সারা পৃথিবীর লাগি আল্লাহ একলা আমারে নবী বানাইয়া পাঠাইছেন ফুলুকা সুবহানাল্লাহ 6 নম্বর গুণ হইল বলে ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন হল নবী হল যে সময় শেষ আদম আলাইহিস সালাম তনে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আইছেন আওয়ার বাদহানো টান একাধারে আইতেও আসই নতজন যেদিন আল্লাহ আমার এই পৃথিবীর মাঝে হটাইছেন এদিন যেন নবুয়তির নবী হল আওয়া বন্ধ হরছেন কিয়ামত পর্যন্ত আর নবী আইতা নাই আমারে দিয়া আল্লাহ নবুয়তির দরজারে আওয়া বন্ধ হরে দিছেন সুবহানাল্লাহ 6 গুণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য দিয়ে আমার এই পৃথিবী পাঠাইছেন এর লাগি হল নবী হলর মাঝে আমার মর্যাদা বেশি হল সুবহানাল্লাহ ও নবী গফরদা ইসান কি যা চান ফেলা এটার নাম সোনার চাঁদ সোনার চাঁদ না কি দেখা জানি ই চাঁদ এমন আছে সেই নমাজুমার নাও হলো তাহলে এদিন মোমবাতি জ্বালাইবার লাগি ই চাঁদ হইল বৈশিষ্ট্য আল্লাহ আমরা গাঁও দেশ মোমবাতি জ্বালাইবে আর কুরো ললিলায় হুরুতায় ঘুরে আস্তা রাইতে ঘুরে লইলায় তোমার নাম কি হয়েছে শাহানুল্লাহ পড়রে পুত শাহানুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিশিয়ারি ফুয়াও জাগই গেল থামি গেল আর নিজেও কত বল জুল্লাই লইলা আর যে সময় ফজরও আজান হইলে সেটা লাগে ঘুমাই দিলে আর নেওয়ার দরকার নাই মানুষ হল্লা বেনমুনার হয়েছে এদিন রাইট আল্লাহ দিলে মুকামো গরু আছে নাই লেফটিনোর মুখো কথা বাতি জ্বালাইয়া খুশ হয়ে দিব রাইতরা ইটা ইটা বাস্তুর মতো বেদা কুল্লু বিদআতিন দালালাতুন ওয়া কুল্লু দালালাতিন সাবিলুহা ইলান নার হলগা নাউযুবিল্লাহ প্রত্যেক জাতর বেদাত নতুন জিনিস বার করা গুমরাহি আর এই গুমরাহিয়ে মানুষের দুজখর পথ দেখাইয়া জাহান্নামে লইয়া যাইব হলগা আস্তাগফিরুল্লাহ
আগে বাতি জ্বালাইতা উদ্দেশ্য এর লাগি ফিরিস্তে হলে দরকার খুশবুরে ব্যবহার করে, খুশবু সুগন্ধ ভালো হয়। এর কারণে কেরাসিনের যুগ আছিল আগে, দুর্গন্ধ মনে করি মানুষের মোমবাতি জ্বালাইত। আর দ্বিতীয়ত হতো হইল কি খুশবু দেওয়ার লাগি আগরবাতি ব্যবহার করতাম, মানুষে আতর ব্যবহার করতাম। এখন দরকার এই যুগ নাই, কেরাসিনও শেষ, এর পরে ঘরে ঘরে লাইট, এলাই ল্যাট্রিনও দিতে করি খে হয়েছে ইলা বাতি, এটা অপচয় করা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। এলাই আপনারা কইন না জান বলে মনে হয় এটা জোয়ালি নে গেছে। এটা তো বাটাম মানুষের আরো গিয়ে হয়ে যদি একশো নিব মনে হয় তাই পথ ধরে গেছে। কুরআন শরীফ হাদিস শরীফ সানিয়াইয়া আমি মাতিয়ার শরীয়তর হুকুম অনুযায়ী বাতি আছে জ্বালাইতা জার্জির গড় কুরআন শরীফ দেখতাম। আপনার রসুল আগর আসিল জেলা চালাই লোকা এলাই ল্যাট্রিনও আর গরু গরো ফিরিস্তা যাইবানি দুর্গন্ধ যায় এই না দাঁড়াইতো কি ওদিন যে অপচয় হল্লা এগুলোর হিসাব আপনি দেওয়া লাগবো। ঈদের আগরবাতির আর মোমবাতি ও অতখান পর্যন্ত সানিয়ানির বাদে আল্লাহর দরবার তো নেই, মুক্তি হইতা নিলে মুক্তি মিলত না। বড় কাজটা ফেরুল্লাহ শাবানোর সান ই সান দাইয়া আল্লাহ আল্লাহর মেহরবানি সকলে মিলিয়া আল্লাহর ইবাদত করতে গিয়ে করাই ই সান্দ ও সাবান্তনে লইয়া আরো এক সাবানোর ভিতর পর্যন্ত একটা বছরের জেলা দরকা সরকারি বাজেট হয়, ওলা দরকা হায়াত মৌত রিজেক অভাব অনটন বিপদ আপদ বলা মুসিবত ফইল ফিতনা ফসাদ দুর্ঘটনা যত জাতর জিনিস আছিল ও রাইট আল্লাহর দরবারও ও দিন রাইট একটা বছরের বাজেট হইব। হলুকা সুবহানাল্লাহ। বাজেট কিতা বড় হইতে এদিন রাইট একটা তালিম হল হয়েছে। আল্লাহ থারার মাঝে এক রীতি আপনার বিরাই বইয়া আরিয়া এমন দূরে আরম্ভ করব আপনার এদিন রাইট ওয়াজ নসিহত আর জিকিরর বাদামে বাড়ির যে নামনে বহাত আছেন বুঝছেন নি বলে হল এক টাইমে আল্লাহ আল্লাহ তোমার যা নগল হলাত আসিল কত আর দেন তোমার খালি রেখা তো ইয়ে হয়েছে খালিও যেন যে বেড়া লাগে আর ছুটে যা হরতা আছে বেমারি এগু দিতে ইগু দম বিরাইতে পারেন না, ইগুলো লইয়া হসপিটালে দৌড়া তার সিট কারার বলছে না। আল্লাহ হয়ে যাচ্ছে নিজেদেরকে ইলা ই শিখছি যাইতা নিরাপদে ধরুক আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহরে ডাকতা আপনি উবাইয়া বইয়া বইয়া নিরাপদে ডাকতা। আকিমি সলাতা লিযিকরি, নামাজ আদায় হরুকা নিরাপদে আল্লাহ আপনারে সাহায্য করবা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওকা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সহিত নামাজ পড়ুকা আল্লাহ এসকে দিবা আপনারে। পড়ুকা সুবহানাল্লাহ। কুমু লাইলাতান নিসফি মিন শাবান ফাইন্নাহা লাইলাতুন মুবারাকাতুন ফাইন্নাল্লাহ ইয়াকুলু ফিহা হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। সহিহ হাদিস শরীফের আয়াত। পড়ুকা সুবহানাল্লাহ। চান্দর 15 তারিখ রাইট আল্লাহ পাক রাব্বুল আলামিনে সারা দুনিয়ার মানুষের ডাকিয়া কইন তুমি তো আমারে ডাকরায়নি, আমার কাছে সারায়নি, আমার কাছে ক্ষমা সারায়নি। এর লাগি সৌভাগ্যবান হিসাবে আল্লাহ এদিন রাইট যে যেভাবে ডাকবো আল্লাহ তার ডাকর সাড়া দিবা আর জবাবও আল্লাহ দিবা, তার নিয়ে আল্লাহ মুক্তিও দিবা। বড় কাছে আচ্ছা আমি হেরে দিই গো পরিচয় আপনার আমার বাড়ি যে দিনকু বাদায় একজন মানুষ এইবা মনোহরকা ফুলতলি সাহ বাইকে আপনারা বাড়ি আর নাইলে এমপি সাহারা এদিন গড় হান খিতা করবা যা উপরের আছে মাহড়র জাহালু লতা দিয়ে বলে ঝাড়ু দি পরিষ্কার করি সুন্দর করে চিঠে উঠেইয়া। আর যদি ধরকা পুরান সমল থাকে তো এটাত গন্ধুন তাহলে স্প্রে মারিয়া খুশবু তোলা ধরবা দেশ আমাকে আসা নাই আইয়া বইটা দেখতে আমার গড় হান সুন্দর বলেও তো। এখন একজন মেহমান আইতে গেলে যদি অতটা করা লাগে জাড়ি জুড়িয়া পরিষ্কার করা লাগে বিছনা ভাতিও ফলতা। আপনার আমার যে গোর আছে ই গোরর নাম কি দেখ করলাম আসেনি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। ও মুমিনার বাগুয়ার যে স্তন যেখান আছে ওনার 2 আঙ্গুল তলে হইল কি আল্লাহর এক এক ঠিকানা বাড়িকে কহিয়াল কাল এটা হইল এক গোস্তর টুকরা ওখান হইল কলব। পড়ুক আছে ও গুস্তর টুকরা যার বালা আস্তা মানুষ বালা আর ও গুস্তর টুকরা যার জঙ্গাল লাগি গেছে জঙ্গারের নাম কিতা কোনো হিংসা খিনা
দুশ্মনী শয়তানি দুগুদুই লাগ লাগানি দুন্দুগিলানি এরপরে মাইল লাগানি আরো জনের ঠগা সুদ হওয়া ঘুষ খাওয়া জিনা করা এরপরে পরের সুন্দর দেখলে আপনার চৌকান্দাই রয়ে যাওয়া ও যে যত অশ্লীল খাম ও এক এক সময়ে এক একটা আইব আর ও কলবার উপরে আপনার দাগ পড়ব আস্তা দাগ হয়ে দিব কি খালা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম পড়ুকা সুবহানাল্লাহ আমনে ধরুকা আপনারও কলমও আপনি পাল আর রকম জুইকে যদি বাদাম হল লইতে পারবেন আল্লাহর মেহরবানি জঙ্গার পরিষ্কার হয়ে গেল আর আল্লাহ রাব্বুল আলামিনের কলব পরিষ্কার হওয়ার লগে লগে আল্লাহর আরশ হয়ে গেল কি আল্লাহ হিনো আল্লাহর আরশ খানো আছে খানেন নাই জানিয়ান না কিন্তু আপনার আমার কলব হইল আল্লাহর আরশ পড়ুকা আরশর খান্দাত আরও আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আপনার যেন দমরগর খান্দাত শাহরগর খান্দাত হইয়া আল্লাহ জিগাই তুই এটা অরসনে মরে দেখি ডাকস আমি তো হাজির হয়ে গেছি আপনি খালি হইবা আল্লাহ আল্লাহ হইবা ঠিক আছে রে তুই ডাকস নি আমারে বলে জিও আমি আপনার জিকির করি কিতা ওরা লা ইলাহা ইল্লাল্লাহ ফাজকুরুনি আযকুরকুম তুমি যেমনে জিকির করবা মুইও তোমার জিকির করি আল্লাহ কই বলুন সুবহানাল্লাহ তো আর রইল না কোনটা আমার আল্লাহ আমার হামদার আছে না নেই এখন প্রসঙ্গ আল্লাহর জিকির করতে আপনার বাড়ি মেহমান আইতা যে মেহমান আইতা এন বাড়ি যদি অত সুন্দর করে পরিষ্কার করই আমরা শরীরটা তো একটা গড় আছে না নি দেহ ই গড় একটা ই গড় মেহমান যদি এইবার হইতে ই মেহমান যে গাড়িতে আপনি সুন্দর করে পরিষ্কার করতা ই রুম ইয়া ঢুকিবা আমরার মেহমান স্বয়ং আল্লাহ 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 ইচে শিরি আস্তনাম শির শাক্কর আমি কুনদ জানম তামাম খালি আল্লাহ রে মহব্বত করি ডাহুকা চিনি মিঠা দুধ আর দুনিয়ার যত মিষ্টি আর আকর্ষণীয় খানিতনে আপনার কলব হালি দেখবা খালি মজা আর মিঠা লাগতে আছে আর আপনার কলব যদি আল্লাহর নামর মজা ঢুকি যায় কি তাহলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আপনার দিল পরিষ্কার হইব আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে সকলটারে পরিষ্কার করিয়া আল্লাহ বইবার জায়গা হয়ে যাব বড় কাজ দেখো না আমরা মেহমান হয়ে আল্লাহ আর আমরা পরিষ্কার করতাম কিতা আমরার ঘর মেজবান হইয়া পরিষ্কার করতাম আর আমরার মেহমান হইয়া আমরার কুটা থামাইতাম আর যেমনি আল্লাহ আমার কুটার মাঝে জায়গা হয়ে গেল কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আপনার আমার ডর নাই ভয় নাই আল্লাহ হইলে আমরা জিম্মাদার পুরো সুবহানাল্লাহ শাবানুর রাইত আল্লাহ ওহল মানুষের ডাকবা ডাকার বাদে এদিন যাইতে এমনি ধুমছে আল্লাহ মাফ করবা বলে কিতা ওদের আরব দেশের মাঝে তিনটা গোত্র আছিল বড় নাম করা বনি কলব বনি নজির আর বনি রবি ইটা এক বংশ 20,000 রূপে খালি বড় বড় বহরিয়ার মেড়া ছাগলের পাল আছে বেশি আসলা আর দেশ বড় এর কারণে রুমও ইটার দেশ যে ব্যক্তি ও বনি এখন 3 গোষ্ঠীর মাঝে যদি 20,000 ঊর্ধ্বে থাকে 3 20 60,000 বহরি 60,000 বহলির গাছ যত গেছে আর রুম তা হবো এর চেয়েও বেশি রসুলের উম্মত আল্লাহর বন্দা আল্লাহরে এদিন রাইত আল্লাহ মাফ করে দিবা ওই লোক এটার সিদ্ধান্ত রসুল্লাহ দিচ্ছে এখন এদিন রাইত আল্লাহ মাফ করে দিবা তো মাফ করে দেওয়ার শর্তে আপনার আমার কর্তব্য কিনা এদিন রাইত সব মানুষের আল্লাহ ডাকবা নমাজ পড়বা রোজা রাখবা বন্দেগি করবা মাফ করে দিবা কিন্তু এদিন রাইত কয় আপনাকে মানুষের আল্লাহ মাফ করে দিতা নাই একদাক নাম হইল মুশরিক সাবানোর প্রস্তুতি নেওয়ার লাগে ওয়াজ হইয়া আমার তো আর এটা কিতা হইতাম আর এই সময় 1985 ইংরেজি জানে ওয়াজ হইয়া কতদিন ধরি যেন মানুষের যেন যাই অতদিন ফোরা লাখ শুক্রিয়া আসেন বাদুর দেই না বলে ওই নানা কানে কই আমার এটা তো ওয়াজ করতে করতে ঠাউ হয়ে গেছে তো জারে আল্লাহ যে আল্লাহ আপনারে কবুল করতে হোক আমিন তো এমনই জিনিস হইল মুশরিক যে আল্লাহর লগে শিরিক করে শরিক করে তো মুশরিকের মাঝে পয়লা নম্বর মুসলমানের মাঝে শিরিক করতে মানুষ বেশি আছে ও যে মুকাম আছে
আপনার এই মুকামো খুব বেশি আগ্রহী হইয়া মুকামো বাতি জ্বালাইতে 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 বাবা রে বো তুমি আমারে মাফ করি দেও রে বো বাপ হইয়া খান দিয়া সিদ্ধা দিলেন তাই যা আগত যত এবাদত করছিলা সব বরবাদ হয়ে দিব গিয়া তাই শিরিক গুনাহ করবা একজন বেদিনী আর তাই না তেমন ব্যবধান নাই সমান বলতাম এর লাগি ইন জিয়ারত করবা থান উসিলা লইয়া নেককারত এরপরে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফ গিয়া কোনো উম্মতে বেশি আগ্রহী হইয়া যদি সিজদা দিলে লগে লগে শিরিক হইব ইন্না শিরকা লা যুলমুন আযীম এই কঠিন গুনাহ আল্লাহ তারেও মাফ করে দিতে নাই ডাইরেক্ট শিরিক হয়ে যাবে বলতো। এখন তো আমরা জবানাত বেশি আগ্রহী হইয়া নমাজ উমাজ কোনটার নাই রাইত হইলে মাইক আট সুঙ্গা দিয়া আর খেসা আরম্ভ করছে হ্যাঁ খেসা বাপে দিন এ তো আসে এ হোক নমাজ নাই রে উঙ্গা বেদিনের ঘরের বেদিন উঙ্গা বেহায়ার ঘরের বেহায়া মুসলমানের হুয়াবান তো মুসলিমুন মুসলমান হইয়া মরবার লাগি আল্লাহ নির্দেশ দেই হে তার মুসলমানিত নাই ও এদিন গিয়া হে বক্ত হইয়া খেসি ওলাই দিছে রাইত ঘুমাইতে মানুষের দেন না এখন ইতার নাম বাড়াইছেন বলে দরকা ও তারা যত গিয়া ফাইজলামি হরইন ও তার নাম বলে ফির আর সারা জীবন ধরে আল্লাহর এবাদত বলতে কি আপনারা আমরা হলে করি আর এর নাম ফিরুল নাই আর তারা কদি হালিজুল্লাহ দিলেই তো হয় এটা বলে ফির এর মাঝেও লাগি দিব কি আপনার দুল ডফকি দুতারা অমিনান নাসি মান্যাস্তারি লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিসের ব্যাখ্যা দিয়া দিছেন দুল ডফকি দুতারা মন্দিরা যেমন কেউ যদি হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাইয়া আর টুকানি আরম্ভ করছে বেলা বাড়িতে বেলা ঠেলা মারে দুতারাত বাড়ি মারবার সময় বেলা ঠেলা মারে আর ঠিকই হয় অমনে মারব এগুর সিরিয়াল এইব দুজকি 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 ও লোকটা ডাকে দেখো জান হেঁটেলাই ভালো খালি হবো দুতারা এগুত বারবার আইব আলো সুলুল জাল্লাইয়া কুন 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 জন কেগুন 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 রে ওকে হইব নাই আর সাইনবাদী আতে হয় বাড়ি বাড়ি যা আইসো বইসো দেখছো যত সকলটি দুজকি দুজকি ফাআম্মা মান তাওয়া আল্লাহ দলিল দেন ফাআম্মা মান তাওয়া যারা অবাধ্যচারী হয়ে গেছে ওয়াসার আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার পরিবর্তে আখিরাত বিক্রি দিলেইছে দুনিয়ার লাগি লুভ হয়ে গেছে আল্লাহরে ডরাইছে না ওয়াসার আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এই মানুষ জাহিম দুজখের বাসিন্দা বনি যাইব আল্লাহর দুজকি দরুকা প্রকাশ্য বনি গেল হে তার কুহুরি করা আরম্ভ হলো আল্লাহর কুরআনের কোনো আয়াত যদি দুল ডফকি দুতারা মন্দিরাত বাড়ি মারার লগে কুরআনের আয়াত কোনো মানুষে পড়িলে পড়তে দেরি হইব কিন্তু বেঈমান হইতে তার একটা সেকেন্ড হইতে যাইতো না ও জাতর মুসলমান যেন আল্লাহর কুরআন লইয়া দরকা দুতারা মন্দিরা সারিন্দা হারমোনিয়াম ইত্যাদি বাড়িয়া নিয়ে আরম্ভ হরই ই জমিনের মাঝে ফয়লা বেদিনের মাজর কঠিন মুনাফিক বেঈমান হইলা গিয়ারা ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম তারা ইমান বিশ্বাসের বদলা কুফরি করি ধরব কুফরির সার্টিফিকেট হাতর মাঝে লইয়া আল্লাহর দুজখ তারা গিয়া বেরোকা জাহান্নামের পথে তারার সোজা রাস্তা হইয়া দুজখ জ্বলব এই দুজখ জ্বলবার আগে আহলদার মুসলমানের বাচ্চা বাচ্চিন মা বইন হল যদি ই জাতর ডুল ডফকি দুথারা অপসংস্কৃতির উপরে যদি কোনো মানুষ আমল করে না ফিরলে দরকা এরা বেঈমান আর যদি ফিরি যাইতে পারে তওবা করে আল্লাহ এখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাই তওবা করতে দেরি হইব মাবুদ আল্লাহ তারে মাফ করতে দেরি হইতো না পড়েন সুবহানাল্লাহ যারা ইলা ওদের মাঝে মাঝে মাইক লইয়া ফাইজলামি বড় আমরা তো মিয়া সাহেব কুরআন শরীফ পড়ছি জানি হিসাবে হইয়া তোমরা নমাজও পড়ো না রোজাও রাখো না এরপরে আস্থা দিন জাহিলির মাঝে আসো
এই সমস্ত জাহিল হলার ফাওয়াদারি হইয়া দে ভাই বল বাবা বল একমাত্র আল্লাহরে ডরাইয়া সবে বরাতর আগে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ হইয়া দেন হাল মিন সাইলিন, তোমরা আমার কাছে ভিক্ষা চাও, উদউনি আস্তাজিব লাকুম, লগে লগে আমি আল্লাহ মাফ করে দিতে প্রস্তুতি নিছি। বলুগা সুবহানাল্লাহ। ওজা তোর যত মানুষের শিরিক কাজ করে, এরা সবে বরাতর রাইত আল্লাহ মুক্তিত্ব নাই। পড়ুকা নাউজুবিল্লাহ। সবে বরাতর রাইত ইটাই আস্তা রাইত উদাও নমাজ নমাজ পড়ার তো নেই, ফারা খেতে এখন লইয়া আর যে চাইরে 6 মাস ধরে দইছে না ধরুকা পুরান সমল গন্ধা হতাম কুড়িয়া নিরাই হনর ইন্টারেস্ট নেও, তুমি আল্লাহর ইবাদত করলে তোমার থা লা তুকবালু সালাহ। হে বেঈমান, তোমার ঈমান নসিব হইতো নাই। লা তুকবালু ইবাদাতি, তোমার ঈমান নাই, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে কুরআনের উপরে দরগি কিতাব হরছো, আমল হরছো না, আল্লাহর কুরআনে বিকৃতি হরছো, আল্লাহর জিকিরটা বিকৃতি হরছো। এর লাগি আল্লাহ তোমারে মাফ করে দিতা নাই। এর লাগি দরুকা আল্লাহরে ডরাইয়া যে মানুষে ছাড়ি দিতে পারছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এ মানুষ যাইব আল্লাহর জান্নাত। আর যদি আমল করিলে তার কান ছাড়ে না, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তার লাগি সুজা হইব আল্লাহর জাহান্নাম জাহিম। পড়ো না ঔষধ তোর রায় ইলা কোনো মুসলমানের মাঝে বেঈমান হয়েও থাকে যদি তওবা করো। বেটি নহল তো এটা যে যা জিনা জিনছে ইয়া মা বেটায় বেটিয়া তো বেটিয়ে বেটারা তো ধরিয়া আইয়া বন্ধু রে ও বন্ধু, তুই বন্ধু মারতে গিয়ে তোর তুই বেগ না বেটি, বেটা হইল গিয়া আগলা, বেটি হইল আগলা। এক পুরুষে আরো পুরুষের বাইদি যদি সুতোজা করে একজন পুরুষটা থাকে, কম বয়সী কোনো মানুষ থাকে, এও আপনার চকুর আগে পড়ি যায় কি যদি, আর মনের মাঝে যদি কুনিয়ত করি আপনার দিলের ভিতরে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, এই ছেলেটা দেখতে এমন সুন্দর, লগে লগে আপনার কবিরা গুণ হয়ে যাব। হলুকানা বজবিল্লা। আই যদি বেটি দেখু আছে, তুই বেটি মানুষ গিয়া গান গারে, এরপরে চকলেটর বাহল দিয়া ফাটা দি ইটাইয়া টানে টেকা দেরা পয়সা দেরা খাংখড় মারোরা, ই জাতর মহিলা হল যারা ওয়ালিন নিসায়ে হুবাইলু শাইতান, শয়তানর জাল, শয়তানর লেঙ্গুড়, শয়তানর বেড়া জাল, এই জাতর শয়তানর বেড়া জালওয়ালা আল্লাহর নাফরমান মহিলাদেরা এই দিন তওবা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও তোমার দোয়া সবে বরাতর রাত কবুল হইতো না। তুমি শিরক গুনার অন্তর্ভুক্ত হও, তোমার শিরকের অন্তর্ভুক্ত তুমি তাই। আল্লাহ হেদায়েত করুক। হোক সুবহানাল্লাহ, আমিন হোক। সবে বরাতর রাত মাফ করতে নাই মুশরিক রে, যে শিরিক করছে। এর বাদর জিনিস ফির সাবর হান্দাত গিয়ে এক মাসে বাবা গো বাবা হেসে সইদা দিলে, আসলে সইদা দিলে আমি নিজে দেখছি এক জায়গা। আমি এক জায়গাত গেছি, আমার দক্ষিণ সাইডে বহুত বড় একজন মানুষ চিনি তাই ফিরা কি দাবি করছে। এরপরে গাঞ্জা তোর মাঝে লইছেন সিলিম তেড়া একটা লইয়া তাইন হারা থাজুজ মাথা আর সারা গলাত মালা দিয়া হেসে অক্কল দিয়ে গান গারা সাইরো খান্দাবাই বেঠিন বেটাইতে ভালারা এগিয়ে আর গুরু উপরে ফড়রা। এটার নাম হইল জাহিলিয়ত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কুরআনের দলিল হলো নাউযুবিল্লাহ। জাহিলি জমানার জেলা নষ্টামি বন্ডামি, এরপরে দরকা আপনার উলঙ্গপনা বেহায়াপনায় যেভাবে মানুষ নিমজ্জিত ছিল, এই কাজে যদি অন্তর্ভুক্ত কোনো মানুষ হয়ে যায় সবে বরাতর রায় ইজাতর পুরুষ এবং মহিলারে আল্লাহ মাফ করে দিতে নাই, এটা হইল শিরকের অন্তর্ভুক্ত। বড় নাউযুবিল্লাহ। সবে বরাতর রাত খুব খেয়াল করি চাই যান, সবে বরাতর রাত মাফ করে দিতে নাই আল্লাহ। আরো দেখ বছরে জাদুগির জাদুঘর আছেন আপনারা, হাই গো আস্তা দুনিয়ার একবারে অরিজিনাল শয়তান ইবলিস যে আছে তোহান করতে পারবো। যদি কোনো জাদুগির কোনো তাবিজ গলবাজ হরনেওয়ালা কোনো মূল্যায়ন তার মাথার তাজ দিয়া ও সাহেব হল ও আমারে দেখতে পারি না হল আলিমা হলে না থানে আর হইও না, এবার থানে চাইও হইবাই তুই আমার রিজেক নিবে আই অত বছর ধরিত 85 ইংরেজি ধরিত তোমরা রে হালরাম আমি
রেকর্ডটা বাদ দিতে পারছো নাই, চিন্তা নেই ওটা। এই যে যে পরিস্থিতি, নাম নিয়ে আসা, নাম তার আলিম, কিন্তু হে ঘরের কিনা তাবিজ ঘরে বাস্তনে ফুয়া আগলা, ফুয়াতনে ভাই আগলা, মাতনে বাপ আগলা, জামাইতনে বউ আগলা, ঘনিষ্ঠতনে ঘনিষ্ঠতম আগলা, 50 বা 100 টাকার বিনিময়ে বাবারে তুমি খাইছো। এর লাগি আল্লাহর মেহরবানি 50 বা 100 টাকা বা 1000 টাকা বা 2000 টাকার বিনিময়ে তুমি এরারে ধরো কিতাব বিচ্ছেদ করাই লইছো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার মতো বেঈমান রে, তোমার মতো একটা বেকুফ রে, তোমার মতো একটা মুশরিকের মতো নাফরমান রে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া দেন। আমার বান্দা হল, আমার আল্লাহ জানাই দেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, আল্লাহ তাআবুদু শাইতানা, শয়তানের ইবাদত তোমরা করিও না। আল্লাহ তাআবুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল মুমিনের গুর দুশমন। ওয়া নি'বুদুনি, তুমি আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, ওটাইবা তোমার লাগি সহজ সরল পথ হয়ে গেছে। ই কুরআনের আয়াতের উল্টা নাই নিতেন হোক আছে, যেখান করলা তাবিজ একটা হরিয়া টাকা 1000 হইয়া খাই যায়, তোমার এই টাকাটা হালাল খাইছো না আরাম কইছো? তুমি তো আকলু আল্লাহ সুরা বড়ো, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া দোয়া হলো, এর পরে তোমার লগে বই আছে বা এর বাদে মানুষের তোমার কাছে আস্থা মাস নেরা তাবিজ, কিন্তু তোমার মাঝে কুহুরি আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও তোমারে আল্লাহ মানুষ করি হইতা না। উলাইকা কাল আনআম, তুমি হইলে সাইর হইয়া জানোয়ারুল্লাহ বালহুম আদওয়াল, এর চেয়ে আরো বরবাদ। উলাইকা হুমুল গাফিলুন, গাফলাতে ভরিয়া মানুষের ক্ষতি করার কারণে তুমি চাইর হইয়া জানোয়ার, এরপরে হেমার, এরপরে কিনজিরের চেয়েও আরো বদতরিন হলো। নাউজুবিল্লাহ। সবে বরাতর রায় দিয়ে যা তোর বেঈমানের দোয়া আল্লাহর দরবারও কবুল হইতো না। হলো নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি না, আপনার বুঝো আইসে নি সাহেব। সবেরা তো রাইতে এবাদত করতাম, কিতাব করতাম এবাদত, আল্লাহরে ভাইতাম। 1 বছরের বাজেট হইতো, ও তুমি যে বাজেট করবা পয়সা ভরি দিয়া, আল্লাহর যদি হুকুম হয়, তুমি না হয় তোমার হুয়ে হয়ে গাড়ি চলে দি কাছে তেনে ভরি দিব, আর নাইলে বড় বেমার হয়ে যাব কি। সারা জীবনে যেটা জোগাড় করছিল বাবারে আল্লাহর মেহরবানি শুয়াই শুয়াইয়া এসে বাড়ি ঘর বেশিয়া ফতর ফকির হয়ে যাবে কি। ও তোমার নাম ফখরা, তোমার বেটির নাম ফরকান্নি, ও এর কারণে ফকির ফখরা নাদান, এর পরে দরকা আপনি বিনাশ হইবার লাগিয়া আপনার রাতিয়ার কেয়ার করিলে জৈনাল লাগিয়া আল্লাহ হইন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় ও যতন মানুষ ধ্বংস হইতেছে। বড় কাজটা তুমি হইলে ধ্বংসর মন। এর কারণে যদি কোনো মানুষে তাবিজ খবজ কুহুরি করিয়া কোনো মানুষের পরিবারের মধ্যে কোনো নমুনার মানুষের পরিবারের মাঝে মানুষের মাঝে বাইয়াফি, এরপরে দরকা আন্তরিকতা দূর করবার লাগি যদি কোনো নমুনার শয়তানের বেড়াজাল সৃষ্টি করে মানুষের সম্পর্ক ছিন্ন করে, এ মানুষ আল্লাহর দরবারও বেঈমান, মুনাফিক, ফাসিক, শিরিক কাজ করলো, আর আল্লাহর কাছে জাহান্নামী প্রমাণ হইলে হলো। নাউজুবিল্লাহ। আমার মাত বুঝানি বুঝাইতাম পারছি না, এটা সমাজও চলেন নি না। আপনি দোয়া হরুকা খাবি যেটা দিছই না এখন দে, আপনি খালি লেখি দিউকা কিচ্ছু নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। আপনার যদি আমল ঠিক থাকে, আলিম তা হয় না, আপনি আমল ঠিক থাকে, আপনি খালি ওখান লেখি দিয়া আর খালি নিরাই বইতা হয়ে যান। দুনিয়ার যেন যতটা বিষয় আপনি মানুষে ইয়া হইবা, খালি ওখান লেখি দেওয়ার লগে লগে সকল জাতর বেমারের শিফা খালি ও আয়াতে দিয়া দিব হলো কাছে, আর কোনো তাবিজ দেখে না। আমরা তো আমল নাই এর কারণে তো সবার তো রাইট মুশরিকরে আল্লাহ মাফ করতে না, এটার ধোয়াও হবুল নাই। এর পরে মাফ করিতে না হারে যে বেটা তাবিজ হবজ করে একটাই বলে এখন বারোইছ, ইটা বলে নহল্লা খান মুখে দিছে ইয়া আমার জিনিসটা একটা আজিরা লইয়া দেওয়ার কাছে ইগে হইব, হয় 500 টাকা লাগবো, তুই আল্লাহর মেহরবানি তোমার জবাব লো দিবি, তুই জবাব লইতে কি যাবে হেকিতা الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহর কাছে আল্লাহ দুয়া চাইয়া দিছেন যে শয়তান মানুষের মাঝে দেখু শয়তান, জিনের মাঝে দেখু শয়তান,
ও জাতর শয়তান এবং ইনসানের কাছে ফানা চাইবার লাগি আয়াত আল্লাহ দিয়েছে। আল্লাহর রসুলরে জাদু করি লইলে একবার তা উঞ্চিত আপনারা রসুল্লাহ রে তাই আল্লাহর নিয়ামত তাই নই লাগি দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। তাই দিন ইসলামর দাওয়াত দেওয়া যে সময় শুরু আরম্ভ হল্লা আল্লাহর রসুল রে শেষ পর্যন্ত জাদু করিল এগিয়ে। এখন নাম হইল লবিদ নামে এক ইহুদি আছিল। ও লবিদ ইহুদিয়ে রসুল্লাহরে দমন করবার লাগিয়া হে জাদু করিল। এখন আল্লাহর রসুলের উপরে ওহি আয় তাই হইতে পারে। এর বাদে দেখা যায় হুশ আল্লাহ হয়ে গেছে কি কিতা হয়নি কিতা না। এরপরে ধরো অচেতন বেসেত এরপরে ওহি আওয়া বন্ধ হয়ে গেল। চিন্তা আমার বিষয়টা কি আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম হলে বেউস বেকরার রসুল্লাহ ইতা করেন কি তাই তৈলা নবী। এখন দেখা যায় ওহিও নাই কিচ্ছু নাই এখন কিতা করা যায়। হঠাৎ একদিন আল্লাহ নবীর স্বপ্নে দেখলা ঘুমাইছেন ঘুমানির বাদে স্বপ্নে দেখলা ওবা ও যেন ইহুদি যেন লবিদ ইহুদি আছে ও লবিদে তুমি যেন দিন ইসলামর দাওয়াত দেরাই দেশের মানুষ যাকে যাকে ইসলামও গিয়ে হামাই যারা এর লাগে কোনো লাঠি দিয়েও মারতে পারেন না জেহাদ করতে পারেন না। তোমার মুসলমান হলে প্রতিরোধ করিলেন এর কারণে গুহনে শয়তানি সৃষ্টি আরম্ভ হলো। ও চাইছে তোমারে জানে মারিলেই তো কিলা এর কারণে আপনারে জাদু করা হয়েছে। তবে এখন কাম করেন যান আর ওর নামে কুয়া আছে কাবা শরীফর অনো ও কুয়ার অনো বড় এক কুয়া কুয়ার তলে বড় একটা ফাত্তর আছে। ফাত্তরের মাঝখানো হে আমার আল্লাহর রসুল্লে জিব্রাইল ফিরিস্তায় দেখাই দেরা আর কইয়া দেরা আপনার মাথার একটা চুল মুবারক নেওয়া হয়েছে। যে চিরুনি দিয়ে আপনার দাড়ি মুবারক আর চুল মুবারক আর সইন ও ওখান চিরুনি নেওয়া হয়েছে। আর খেজুরের একটা ডাল নিয়া আর এতুর মাঝে 3টা বান দিয়া আর 11টা গায়কি দিয়া আর আরো এক ফাত্তরের তলে কুয়ার তলে সাফ দিয়ে রাখা হয়েছে। এর লাগে আল্লাহর রসুলের এই দুর্দশা আরম্ভ হয়েছে। এখন তার হুশ জ্ঞানের মাঝে যেমন ব্যতিক্রম দেখা দিয়েছে। দেখিও আপনি তাড়াতাড়ি উঠে উঠা খবর হয়েছেন যেমনে আল্লাহর রসুল হুকমতনে উঠিয়েও হজরতে আয়েশা সিদ্দিকারে জিগাইল ও আয়েশা আমি খবর হইলেছি হলুকা সুবহানাল্লাহ আমার বেমারের অবস্থা অসুস্থতার খবর হইলেছি বলে ভাই জইনি বলে যে বলে কিতা বলে তো খাই যেতাম খাইলকুম তো নে উঠিছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়াও সাহাবায়ে কেরাম হলরে লইয়া গিয়া ও আরওয়ার কুয়ার মাঝে গেছে যাওয়ার খান্দাত গিয়াও কইছে নন থলে লামসে ইয়াজন ডুবুরি এন ডুব দিছেন গিয়াও দেখই উপরে ভাতর একটা থলে ভাতর একটা মাঝখানে দি উপরের ভাতর তুলিয়া হাত দিতেও দেখা যায় আল্লাহর হাবিবর চুল মুবারক লম্বা একসাথ 11টা গাইড এরপরে খেজুরের ডাল একটা ডাল বলতে ওদের ওটা ডাল আছে না নি ওলা ওটা আর এখন দেখতে দেখা যায় দরকা রসুল্লাহর চিরুনি ওটা সাফ দেওয়া আল্লাহর রসুলে দেওয়া যায় বলি যাইতে এই হতা সেই হতা হলো অবস্থা ও টান মারি তুলার বাদে ন বইয়া হইলা ইয়া আল্লাহ চুলোর গাইড কিলা শেষ করতে গুপ তুলতাম কিলা ও ধ্যান ধরি বইছেন লগে লগে আল্লাহ জিব্রাইল ফিরিস্তারে হটাইছেন পড়ুকা সুবহানাল্লাহ জিব্রাইল ফিরিস্তায় 11 আয়াত আল্লাহ 2টা সূরা লইয়া আইন কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক আল্লাহ নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালামে পড়েন রাসূলুল্লাহ লগইয়া পড়া আরম্ভ করেন ও 11 আয়াত 11 বার পড়েন আর সুলোর গাইটো হল আপনি কুলা আরম্ভ হইল আল্লাহর হাবিব ও জাতর জালিম হলর গাট তনে জাদু টুনা তনে আল্লাহ মুক্তি হল্লা এর লাগি আপনার গেছে আমার দাবিটা হবো যদি সন্দেহ থাকে কোনো মানুষে আপনারে জাদু টুনা করে আপনি এখন কাম করেন যান কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক 11 বার হলেন যান 2টা সূরা একলগে পড়িয়া আপনি আতর করুন অথবা গ্লাসও পড়িয়া আপনি পানি খাইন যান এরপরে ও পানি দিয়ে আপনি গোসল হলেন যান দুনিয়ার যতদিন বাঁচিয়া থাকবা ও যেন জাদুকির বেঈমান হলার জঙ্গল ধরে আপনারে আপনার পরিবার দে কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের গেছে আয়াত দিয়া জানাইয়া দেন যদি আমার কোনো বান্দা রসুলের কোনো উম্মতে ই আমল করিলাই কিয়ামতের আগ পর্যন্ত কোনো মাসে জাদু টুনা বান মারিয়া ই মানুষের ক্ষতি করতে পারত না বেঈমানের প্রতিরোধ
এখন বুতর এক বাট আছে আমরা গাঁও দেশ তো খালি বুতে চলিলে ইয়া আমাদের বেটিংতে দেবে নাচে পরিয়ে নাচে নাচে বৈরব খাল আসনের উপরে নাচে সুরত জামাল গোবার হইয়ারে চাও আসনে কি রং বাজ বাজে ভালো মানুষের হুড়ি হ্যাঁ মুসলমানের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা তুমি কুরআন কিতাব যদি পড়িয়ে থাকো তোমার মাঝে হায়াউল ঈমান থাকা দরকার আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ পড়ুকা সুবহানাল্লাহ মুসলমানের হুয়া আপনার ইয়োগু এক কাম করে বুঝো তোমার ওগু মানুষের খানে দিয়ে আমার আমি মাতি আর দেখি প্রায় মানুষের খানো হাত দিলে তোমার ওগু তো এগু দো না এগু একশো আঙ্গেছে ইটা আগে তো নাছিল না ঘুরাঘুরি শুনতে ওয়াজ হয়েছিল কত মানুষ হইতো ওলা উষাতনে বইয়া আমরা হইতাম মানুষে শুনতাম আর নাইলে ওদের টিনের সুঙ্গা দিয়ে আসিল আমরা মুখো টিনের সুঙ্গা দিতাম টিনের সুঙ্গা দিয়ে হইতো হইলাম একদার আস্তা দেশ হটাইয়া ধরতো তোমার মানুষ হইতে হঠাৎ খানের পর্দা হইতে হটাইয়া প্যান্ডেলের ভিতরে যেগু আছে ওগু আঠাও দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও বাবা আচ্ছা হোক চাই আমি আমি আমার হুড়ি উপযুক্ত আমার হুয়ার বউ উপযুক্ত আমার বইনগু উপযুক্ত আমার পরিবার উপযুক্ত যদিও জিন এগু মানুষের শত্রু ঠিক আছে না জিন আসেন গতিকে আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাজিল করছেন সূরা জিন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا هذا إلى سورة لما نازل করছেন আল্লাহ পড়ুক সুবহানাল্লাহ এটা জিন আছে এর কারণে দরকার জিনের একটা প্রভাব সব সময় থাকে তো জিনর আছে বলি দরকার ইগুরে নাচাইতে এখানে তুমি ওদের বেআবরু হরা শরীয়তে হালাল না হারাম এইদিন বেআবরু হরই না রাজিরা থরেন মূল্যাইনতে এটা শরীয়তে বিলকুল এটা হালাল নাই হারাম পড়ুক না লা ইয়াহিল্লু লিররাজুল ফতোয়া স্বামী কিতাবের মাঝে মুসলমানের বাচ্চা তাহলে খেয়াল হরি হেকিও সারা পৃথিবীর আরব আজম সহ তামাম জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম ফতোয়ায়ে স্বামী লা ইয়াহিল্লু লিররাজুল কোন পুরুষের জন্য এটা হালাল নাই হইয়া যদি এটার মশলা আইলো আর তুমি হালাল না এটা হারাম রে যদি তুমি হালাল বানাও তাহলে আল্লাহর কুরআনের বিরোধিতা করছো কুরআন রে অস্বীকার করলে তুমি বেঈমান তুমি কাফির হচ্ছ আর আমার আত্মগৌরব বানাও আমি বুঝাইতাম পারছি নি সাহাব লাগে কোনো জায়গায় যদি আপনার মাঝে কেউ থাকিতা হয় না কইন যদি কোনো গিয়ে আজিরাত করতা এটা সম্পূর্ণ বন্ডামি সম্পূর্ণ নাফরমানি উলাইকা হুমুল খাসিরুন যে করব আজিরা আর যে খরাইল হইব উভয় দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে পুরোনো আছে এর লাগে এটার ফয়সলা আছে কোনো মানুষের আজিরাত না করি একজন উলঙ্গ মেয়ে একটা মেয়েটার খাবার চুপড় খুলি লইল আপনার সামনে ঘুরিল ভালো মানুষের একটা মেয়ে আপনার আমার বোন বাগনির মেয়ে সন্তান গাঁর যে কোনো একজন দরকা ভদ্র একটা মহিলাদের উলঙ্গপনা বেহায়াপনা তুমি পৌঁছাইলে এর কারণে দরকা জাতর মানুষ যারা আছে হাসরের ময়দান রাসূলুল্লাহ হইয়া গেছে দুই দাগে মানুষ পৃথিবীত আমি দুনিয়াতনে উঠার বাদে ইটা যাই রইল জিগাইলা কিতা বলে কাজনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস একটাই দুনিয়ার জমিনও দরকা কিছু পয়সা আল্লাহ মানুষ আছে তার পয়সার ডাপ্পা দেখাইবার লাগি বেড়াতনে গড়ছি তুলি আপনারে বাড়িয়ে দিব বেটা এখন প্রভাবশালী এটা মানুষ আসেনি না নাই তার 14 চিড়িয়া মানুষের বাড়ি খাম করে খাইছে হে এখন প্রভাবশালী এটা মানুষ আসেনি না নাই ইলা হাসলতর কোন আল্লাহ হারে মানুষের বাদশারে ফকির করতে পারে ফকির দিয়ে বাদশা বানাইতে পারে এটা ঠিক আছে নানি কুলিল্লাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
আল্লাহ খেরু আল্লাহ মূর তোর মাঝে দুনিয়ার বাদশাহ বানাইবা, আবার মূর তোর মাঝে দুনিয়ার ফকির বানাইয়া আপনারে ঘুরাইবা। ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। আল্লাহ যারে চাই ইজ্জত দিবা, আর যারে চাই আল্লাহ বেইজ্জত করে দুনিয়ার জমিন একবারে দরকার বেহালতে দুনিয়ার তনে বিদায় দেওয়াইবা। পড়ুক আস্তাগফিরুল্লাহ। এখন দেখা গেছে ও মানুষ রয়ে গেছে কি কিয়ামতর আলামত, কিয়ামতর আলামতর মাঝে এমন মানুষ রইব যে মানুষে হইল কি কানা জাইমুল কাওমে আরজালাহুম, আখেরি জবানা হইব আগর আগর বালা মানুষরে তার বংশ বুনিয়াদে যে পারে নিকৃষ্ট বংশর মানুষ যে সমাজের নেতা হইয়া ইতার বংশরে পরাজিত করিয়া সমাজের মাঝে অন্যায় দুর্নীতি লুটোতরাজ এরপরে দরকার যত জাতর কর্তৃত্ব হে বহাল ডাকবো ওই লগি যে সময় এই অবস্থা দেখা দিব কিয়ামতের আলামত যাই রয়ে গেছে জানিয়া আপনি দরকার অনুভব করতে পারবা। ওই সময় আল্লাহর কাছে ফানা হইতে পারো। আস্তাগফিরুল্লাহ। আমার কথাটা বুঝিতাম পারছি না। কিয়ামতর আলামত হইল ফন্ডটা, এর মাঝের একটা হইল ওয়াকানা জাইমুল কাওমে আরজালাহু, কৌমর মুরব্বী জীব কি কম কিসমতি কম নারীর হুয়া এরপরে বাতিজা ভাই ওথা ও সমাজের মাঝে ধ্বংস হইল। ও উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি, মানুষে তারে আরো বা যদি আপনি তারে দেখলে মানুষের সম্মান দিবা, দেই না যদি আর বা দিয়ে ক্ষতি করি লইব, কেস মামলা লাগাই দিব, আর ভাই সাটা লাগাইয়া তোমারে বেইজ্জত করবো। আর নাইলে বাজার তো নিয়ে আইতে সময় আদা হতো তোমারে বাড়ি মারি হওয়া ভাঙ্গি লইব, মাথা হটাই লইব। আর নাইলে দরকার আপনার জায়গা জমিনও বেশ কম থাকে ওবাই দেখা লাগাইয়া 41 বছর আপনারে মুলাই বাজারে বাড়িয়ে দৌড়াই লইব। মানুষে কথার বয়ে তারে সম্মান করতে থাকবা। এটা মানুষ আসেননি সমাধানা নাই। এই কিসিমার মানুষ যদি কেউ দুনিয়ার জমিনও থাকে তার চরিত্র থাকি থাকে এখনো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবে বরাতর রায় চাইছে, আল্লাহর মেহেরবানি ই চরিত্রের মানুষ কেউ থাকি থাকে যদি আল্লাহর কাছে আপনি ফানা চৌকা সবে বরাতর রায়। এর আগে তওবা হরকা আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিবা। যদি আপনার মাঝে এই অভ্যাস লাগি রাখে ছাড়ইন না, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে মাফ করে দিতা নাই। আপনি লায়নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ লানত দিবা, আল্লাহ টাটা হলাইবা আপনার উপরে, ফিরিস্তায় টাটা হলাইবা আপনার উপরে। দুনিয়ার মানুষে আপনাদের চরিত্রহীন মানুষে ঘৃণা করবা, লানত দিবা আপনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের ফিরিস্তার দুনিয়ার মানুষের লানতে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আপনি আপনার গোষ্ঠীরই আল্লাহ জলিল আর বেজ্জত করে উঠাইবা। ও ডরে যে মানুষে ই বদহাসলত ছাড়ি দিছে ই মানুষ হইল একজন খিতা উপযুক্ত মুসলমান। আর যার মাঝে ই অভ্যাস রয়ে গেছে ই মানুষ হইল কি আল্লাহর দরবারও ধ্বংসপ্রাপ্ত মুসলমান, অথচ মুনাফিক মুসলমান। এর লাগি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ পথে যাইতে গেলে বাদ পথ চাড়কার সুজা পথর রাস্তা হইল নবী হল জেলা চলছে, রসুল চলছে, সাহাবায়ে কেরাম, ওলি আবদার, আলিম উলামা, গাউস কুতুব, পীর মাশাইখ, সত্যবাদী, ইমানদার, নমাজি, রোজাদার, ফরেজগার ও মানুষের আপনি লগ লোকা ও মানুষ হইল কি আপনি লগ লইতে গেলে বালা মানুষের লগ লোকা ওয়াকুনু মাআস সাদিকিন, বালা মানুষের লগ লোকা কমিন হমজাতর লগ সড়কা। যদি ই হালত আপনার মাঝে থাকে না আপনি প্রকৃত মুসলমান নাই। আল্লাহ রাব্বুল আলামিনে হেদায়েত করুক, আমিন। আমার মাত বুঝে জাননি দুরূদ শরীফ পড়া এবার হইছে সোহরাতে হল ভিতরে হল যাওয়াতে আল্লাহ আল্লাহ তা হরিয়া দেখিও। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি হ্যালো হ্যাঁ রাইতাম আধাখানি দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ও সাহাব হল। এতে দেখা গেল জাদুগির, থাউট বাটফার, আজিরা খোড্ডা ইগুল লগে শরিক ওরা হল মানুষের দেখরা মা ইগো আগে বনা আছিল হায় রে হাফে কামড় মারি দিলেছে তো হলে উজারে আনো সি বিষয় মাইক লজ্জা নাই গো তোর গলায় হলো শিবান্তি জলে ডুবে মোর। এটা কিটা ওটা হইলে বুঝি বলি ও মুসলমানের বাচ্চায় আমরার লাগি কর্তব্য হইল কোরআনের আয়াত অকল নেয়ামত পড়ুক সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের আমল হরৌকা, ফজরের বাদে ইশরাকের নামাজ পড়ৌকা, শাস্ত্রের নামাজ পড়ৌকা, এর ঘরে ধরৌকা
আপনি মাগরিবর নমাজের বাদে আউয়াবিনের অভ্যাস করিলেও আর খালি মিশা মাতর অভ্যাসটা ছাড়ি দেউকা আপনার আর কোনটা নাই 19 বার অথবা 41 বার আলহামদু সূরা পড়িয়া যেন হাফে কামড় মারছে ও জায়গাত নতুন গামছা এখান বা কাপড় এখান দিয়া আপনি 41 বার 41টা গল্লা মারুকা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের শিফা দিয়া এই ব্যক্তির শরীর আর কোনো বিষ প্রয়োগ করা সম্ভব হইত না হাফার বিষ মিনা হয়ে দিব ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এটা হইল মুমিনের লাগি শিফা জি নাতিনি আইয়ার দেবাই ও এক জায়গাতে আসি বয়ান আইয়ার 11টার ভিতরে আই দেন আমি লাস্টে বলা ওই আইমু আমিও শেষ করি আইয়ার ইনশাল্লাহ ওই ওই ও কোনো বয়ান চলে আর বেশ সময় বইতাম না আইয়ার ইনশাল্লাহ যত আগে আইম চেষ্টা হবে আচ্ছা সালাম দেবকা এখন করে যে জবানা আইসে কিতা ওয়াজ করতা আর কিতা ও তো এখন করে জবানা তো ওয়াজ করতে গেলে কিছু মানুষের ফাখানা সাখানা মানুষের কথা শুনেই না না এখন আল্লাহ এখনো ফেসা এখন বারোজন শিশু বক্তারে বো এবং মতিয়া ভানি লইতে পারে না আপনারা মুরব্বী হলে এই শিশুর কথা কিতা উন্তা করতেছে এখন করে জবানা আগে জ্ঞান বাড়তে বাড়তে এখন খালি ব্যাহলে কারবার শিশু ইগুর এবাদত কবুল নাই ব্যাহলে যেটা কইব আমি আহল দ্বারে শুনতাম হারবার ব্যাহলে হারবার আসা নাই হায় রে জবানা গেল রে হায় রে জবানা আসা নাই নি ও এমন এক জবানা আইব খনা খনা হুরুর তাই ভালাইবা বুড়াইন তরে এসে মাথা বিচ্ছিন্ন করে দিবা ইয়ং জেনারেশন হুয়াইন যেটা আছে ইটা মানুষের দরকা এমন পর্যন্ত রইয়া যাইব ইটার মাঝে দরকা আমল আখলাখ আইতো নাই তো এর লাগি সাহেব আমল আখলাখ চরিত্র সংশোধন করতে গেলে কিছু মানুষের দরকা বুঝর মানুষের দরকার মুরব্বী মানুষ গিটার লাগে চাষা আমার বিয়ার দেখতে আইব এরপরে বেটিনটোর মাঝে মুরব্বী মানুষ কিলা আমরা এটা মায় মুরব্বী বেদ বিচার ও লাই লাই এখন করে দেবো না ফাতলা হুয়াইনতে নষ্ট করিলার আল্লাহ আমরা রতারে হেদায়ত করুক হোক আমি ঠিক আছে না ফুলাইয়া 50,000 আমার 30,000 50,000 70,000 অতলিমা লে গাইরে দিন তিরমিজি শরীফ খুলো তুমি যদি বড় আলিম হইয়া তারপরে বাবা ফড়িয়া বড় দরজা আসিল করো তাহলে হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিসও লেখা আছে বাবুল ফিতানো মনে হয় এটার একটা অধ্যায় আছে ওনার সাইয়া দেখেন আলিম হইব দুনিয়া হাইতো করে ভাগল হইব আল্লাহরে ভাইবার লাগি মানুষ হেদায়ত করার লাগি আল্লাহর ওয়াস্তে কোনো কাজ নাই খালি সম্পদ বানাইতো টেকা জোগাড় করতো খারে কোন মন্ত্রে দুকা দিত ও আলিম আলিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও হে লানতওয়ালা হলো জানা বিসমিল্লাহ হাসরের ময়দানের দিন 3 দাগিরে আল্লাহ ঘোষণা দিবা তোমরা 3 দাগি মানুষরে ফয়লা আগে উষ্টাইয়া দিছো সাহাবী হলে জিগাইলা এটা কোন কইন মানুষ বলে ফয়লা হইল আল্লাহ আমিরুল জাবির বিচারও বইয়া যেতে জুলুম করি বিচার করে এটা আসেন না নি খাটা তো যেখান আর শিকা চাহ খাইলে তুই হইছ তো ঠিক আছে আমি দেখি এটা আসেন নি আপনার তা কিদা মুরব্বী আসরের ময়দানের দিন এখানে সমাজও আছেন ফরিস্তা হলে উবা হরাইয়া দয় গালে দিয়ে হালি আগুনের রাত দিয়া আগুনের দরকা দিয়া আউতরা দিয়া হালি সড়াইবা লাতিয়েইবা মূর্খাই লইবা ওমা জাগাল না আসহাবান নারি ইল্লা মালাইকা আল্লাহর দলিল কোরআন শরীফ সায়েক কাফার বিরুনবা আর এর পরে দরকা ও যে ফরাসর বীজ আর গোয়ালের এক টুকরা আর অন্য কোনো জিনিস খাইয়া বেদুর হয়ে গেছে কি এটা মানুষ সমাজও আছে না নাই যদি এই হাসলত কোনো মুসলমানের মাঝে থাকে পক্কা সমর্থন হল নেওয়ালা আপনারে আসরের ময়দানের দিন ফয়লা দুজখর আসামি ফয়লা হিসাবের বাদে আপনারে জাহান্নামের আসামি পড়বে না আর যদি আপনার মাঝে ন্যায় অন্যায় থাকি থাকে ইমামুল আদিলুন ন্যায় নীতির মাথা থাকি থাকে হক এবং বেহক দেখি আপনি গুরুন্যা না বা তোমার এটা ঠিক হয়েছে না আল্লাহ রাব্বুল আলামিনে আল ইমামুল আদিলুন মাথা রাধা এখন 9,30,00,000 মাইল উপরে হইল সূর্য আপনার মাথা রাধা তুবরে দেব সূর্য আইব মোমবাতির লেখা মানুষের উনানি আরম্ভ করবা গানে হাতারও আরম্ভ হইব ও টাইমে আপনার মাথার উপরে আল্লাহ আরশের ছায়া আনবা সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু পড়ো গায় সুবহানাল্লাহ
ওই সময় মাথার আদা তুবরে আপনার সূর্য না ইয়া আল্লাহ একটা ছায়া আনবা আর কেউই ছায়া জানায় ও ছায়া আইব গরমও নাই শীতও নাই এয়ার কন্ডিশন লা ইয়া রাওনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা আমি চাও ঠিক আছে না এত গরমও নাই শীতও নাই এয়ার কন্ডিশন আল্লাহ খান আপনি তাহবা আপনি এয়ার কন্ডিশনের মানুষ আল্লাহ আপনারে মুমিন বানাইয়া সম্মান দিয়া সংবর্ধনা দিয়া আল্লাহর জান্নাতে দাখিল করবা হলো কাছে বিচারি হলে জানো যে কিছু বিচারি সমাজের মাঝে ফয়দা হয়েছে পয়সা হইয়া বিচার ওরা আর হয়েছে তো তুই ঠিক কথা হয়েছে আর যদি এবার বেশম দেখা দিলে আর যদি পয়সা পয়সা কম হয় আর লাইন কোনটা হয় না তে কহলতা আর কোনোদিন তারে ঘুমে ধরে না আপনি বিচারও ভর বা দেখালেও তো আরো মাইলে ধরছে মরকিয়ে ধরছে আগে খাই লইল বরলো আছে নাইনি কাঞ্জিয়া খাইছে বস্তু মানুষের দুই টুকরা খাইলে বমি হয়ে যায় এক কট্টা খাইয়া তার ফলেরায় ধরে না তা মানুষ আসুই না নি আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির অধিক খাইবার লাগি লোভে মানুষ দরকা মজি গেছে অতবইল পর্যন্ত এ মানুষটার লোভ যাইতো নাই যতবইল পর্যন্ত খবরও গেছে নাই তার বদহাসলতি মানুষ ও বদহাসলতি মানুষে তার চরিত্রের পরিবর্তন না গলানি পর্যন্ত জাহান্নামের সার্টিফিকেট হইয়া আল্লাহর জাহান্নামে এরা দাখিল হইব এই জাহান্নামে যাইবার ভয়ে মুসলমানের বাচ্চার মাঝে যার বদহাসলত আছে ত্যাগ করলে দরকা কিতা হইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ পথে আল্লাহর জান্নাতে যাইবা আর যদি খাসলত ফেরুজ জাবড়া জুবড়া লাগাই থাকে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম আল্লাহর জাহান্নাম পথ কুলাতা হবো চোখ মুজি মুজি গিয়া জপ করি আল্লাহর আগ্নিত পড়ব পড়ো কেন আমি বুঝাইতাম পারছি নি সাহ আর কাশতর রাইত ঈদ হক কাসলতর মানুষের গপ করলাম আল্লাহ আরো মাফ করিত না শোভরাতর রায় জামাই না ফরমান বৌরে বহুত বেটি না শুন দেব বেটারে বেঠায় মাত পার আগে মুখে তো খাড়িয়া নেই বেটাইন তোরে যে পরিমাণ কষা হসরা বেঠিতে এখন তো আইন হয়ে গেল কি নারী নির্যাতন এখন যে পুরুষ নির্যাতন হরি রাখি তোরা না বেঠিতে মাথই না কোনটা মাতলেও পুরুষ নির্যাতন আমারে হবাই মারি দিছে হবাই মারি ইচ্ছে তো দৌড়তুলি লাগাই দিল ডালি ঘানিয়ে খাইয়া উলসে মশায় এরপরে আঠাইলে চামুকইনে খাইয়া এরপরে আনা গুছলে 9 মাস রইয়া টেকা 7 লাখ খরচ করি বেইলা নিয়া এর বাদে যে আপনি আইলাই কাল কিয়ামতের ময়দানে তোমার নো স্বামী আসলা গো ও মাই গো তোমার অভিভাবক গো মাই আর রিজালু খাওয়ামুনা আলান নিসা মাই রে ও বই নকল মাই হল আপনার অভিভাবক পরিচালক ব্যবস্থাপক আপনার স্বামী ও ও যে স্বামী আছেন স্বামীর আল্লাহর রসুলে জানায় যদি আল্লাহ ছাড়া সিজদা দেওয়ার কোনো আইন থাকতো নবীরে আল্লাহ নবীরে সাহাবায়ে কেরাম হলে সিজদা দিতে পারতেন না একদিন রওনাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এমন টাইমে জঙ্গল তো নেওয়ারি নেইয়া সিজদা দিলেস এরপরে জীব জানোয়ারে সিজদা দেয় সাহাবায়ে কেরাম হলে জিগাইল ইয়া রাসূলুল্লাহ জীব জানোয়ারে আপনারা সিজদা দি তারা দৈন্য হয়ে যায় কি আমরা নো আপনার সহচরী সঙ্গী অনুসারী সাহাবী হল গতিকে আপনারা সিজদা দিলে তোমরা কলজা ঠান্ডা হয়ে গেল আল্লাহর রাসূল ফরমায় এটা আল্লাহ ছাড়া আমিও আল্লাহরে সিজদা দিই তোমরা আমি সহ আমরা সবে আল্লাহর ইবাদত করব কিন্তু বান্দার কোনো ইবাদত হয় না এটা হারাম তবে এত আয়াত করবাই অনুসরণ করবাই তুমি তাই আমার অনুসরণ করবাই কথা মানিয়া চলবাই পথ মত চলা খাওয়া বোয়া উঠা মনে করিকা দাড়ি রাখতা সেই আপনি হির এজরা রাখি দিয়েছি দেখি যাবে সুন্নত বলে এটা সুন্নতর হির উঠিছে দাড়ি রাখছে এগুলি থেকে খিটে হয়েছে বলে মাত্র সুন্নতে হির দিছে কোনো সময় মোয়াম দিছে বুঝলে সুন্নতর মোয়াম উঠে সেও রাখি আদর দাড়ি রাখা তো শূন্য কতক্ষণ রাখতা এক মিনিট মনতায় জানে ওই দাড়ি তার দুকা জেরার আছে আল্লাহর মেহরবানি একটা ওয়াজিব আপনি রক্ষা হবে ও বা সাসাইন বাবাই সুন্দর তো রাখি দিয়েছেন যে যে গাতিকান তো রাখি দিয়েছি এমনি যে হঠার মারলাম অত আসা নাইনি অতক্ষণ তুই বলে তুই শিবা আল্লাহর মেহরবানি আমি হঠার মা নিলে হঠার মা আসা নাইনি ই অতক্ষণ না দিয়া
আমার একজোড়া মনে বেশি মিয়া সাপ তো নাই কইলে বেশি যদি কমাই দেওয়া যায় মাঝে মাঝে এমনিও কম অমনে আর দিলে যায় ভিটামিন ভিটামিন কম তো ওগুমা করতে করতে ভিটামিন রয়েছে নি এখন আপনি করতে যেটা কর্তব্য হইল কি ওই হাত খাত দেখা ওলে বেড়ার হাত আছে বুঝা করি না ওই দরকার অমনে এক মিনিট রাখতাম ও তো এখন তো হাঁটিলেন এক মিনিট রাখা ওয়াজিব ঈদর নমাজ জেলা ওয়াজিব জনজান নমাজ জেলা ওয়াজিব এরপরে তেরাবির নমাজ জেলা ওয়াজিব আপনার আমার সব সময় দরকার ওয়াজিব হইল হইল কি এক মিনিট ওয়াজিব খালি ও এক মিনিট খান আপনার ওয়াজিব যদি থাকি যায় কি ফিরিস্তা হলে রান হবজ করবার সময় আইলে কইবা হায় রে হায় রসুলের সুন্নত হে ও মানুষটা দেখো তার মুখে দি তার মাফ খান ঠিক আছে যেমনি আপনার মাফও বনি গেছে কি আল্লাহ রাব্বুল আলামিন ভাই ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আই মাফ করে দিলে যে ফিরিস্তা হল হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা কুরআনের দলিল হিসাব তোমার সহজ হয়ে যাব আর আমি আল্লাহ তার বউ হুয়া বলি লইয়া যে তা আছে রে আমার ওখান তার খাতিরে বলে বিদায় হবে জান্নাত তো বড় কাছে সাহেব হল মনত রাস্তা হতো হ্যাঁ এক মিনিট রাখা আছে আর কেউ বলে মম দেওয়া ওয়াজিব মম দেওয়া ওয়াজিব এরপরে তো হির ফেলানি ওয়াজিব এর সুন্নত ইলা মনোভাবে করই না যান দেখবা খালি এক সুন্নতর আমল করিলেন যেতে দুনিয়া ফেরাত জ্ঞান হয়েছে ওগুলো কাছে আল্লাহ এখন গেল কি আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের অনুসরণ করতাম ভালো মানুষের অনুসরণ করতাম গেল এক জামাইয়ার বউ জামাইয়ের কর্তব্য হতো হান জি জামাইয়ের কর্তব্য হতো হান ও ঠিক আছে নানি আচ্ছা আপনারা এখন আর হরই না যান ও অতহান মন তো থইন যান লাই লাই আউক দে জেগাটা আউক দে এখন যার অতহান আছে হয়তো বা জানছি না আমরা জেগা পর্যন্ত আয় না আরো 1 মাস যায় না 2 মাসের ভিতরে তো জেগা যাইতো আল্লাহর মেহরবানি 1 মিনিট পর্যন্ত জেগা যাইতো ও ওয়াজিবটা আল্লাহ কবুল করতে হোক আমিন আচ্ছা গেল একটা এখন জামাইয়ার বউ হায় রে বউ রে আল্লাহর রসুলের ফরমান যদি তোমরা জীব জানোয়ার হলে সিজদা করার কারণে তোমরা আমার প্রশ্ন করছো আমরা কিতাল্লাহি করলাম না যদি সর্বপ্রথমে আল্লাহ বাদে ফেরুরে সিজদা দেওয়ার হুকুম হইতো তাহলে আমি সকল মহিলা হলরে নির্দেশ দিলাম মনে তোমরা স্বামী হলরে সিজদা করা ফুলকা সুবহানাল্লাহ কত মর্যাদা স্বামীরে দেওয়ার বা দোকানো বেটায় আনলা খাবাইলা সকল খান করলা আরো বেটার লগে আস্তাটা দিন খালি আখেরি করলায় মাইয়ে করবো এটা আসেন নি সবে বরাতর রাইত মাইগো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো রমজান শরীফের রোজা রাখো হজ করো যাকাত দাও আল্লাহর বান্দাগির উপরে তুমি প্রতিষ্ঠিত থাকি দাও সবে বরাতর রাইত স্বামীর দিল আঘাত দেনেওয়ালা মহিলা কেউ তাকিয়ে থাকলে সবে বরাতর রাইত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল নাই আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল নাই আপনার জিকির আল্লাহর দরবারও কবুল নাই আল্লাহর লানত আপনার উপরে থাকবো জামাইর খান্দাত এদিন আখতা মনে বেড়া কিতালিয়ে খেটিয়ে গুলি দিয়েছে মাই গো বেটার খান্দা তো নে হলে বালিশগুলো ইয়া গিয়া আগলা গিয়া হলে সাটিয়ে এখন বিছে লামা তখন নিজেই বেড়ি হতে গেছে মাই গো ও যেন বেটারে না জিকাইয়া বেটার পারমিশন ছাড়া যে বেঠিয়ে দরকার থান বিছনা তো নে অন্য জায়গাতে স্কুল যেন আপনি করছিলা বিছনা ত্যাগ করছিলা বৃষ্টির জড়ি জেলা ফলে মাইরে আপনার উপরে আল্লাহর গজবর জড়ি সারা রাইত করতে থাকবো আর ও এক রাইতপুর গজবর জড়িয়ে হয়তো কোনো এক বেমার কোনো মুসিবত কোনো এক ফেতনায় ভাইলিব মাই গো হারা জীবন কষ্ট হইয়া মরবা গো মাই তোমার কোনো দুয়াই দুনিয়ার যদি কোনো মানুষে একবারে ডাহা মেডিকেল এরপরে ডাইরেক্ট ইয়া মাদ্রাস পর্যন্ত গিয়া হনো আস্তা দুনিয়ার চিকিৎসা করাইয়া আল্লাহ তোমার এই বেমারের শিফা আল্লাহ লাগি সব সময় মাই অকল খেয়াল করিয়া যদি আল্লাহ টাটাও লইবার হয় আল্লাহর গজব পড়বার হয় তাহলে মাইগো জামাই অকল লোকে জেলা লাগছো ওলা আস্তা দিন ইতরি হরো এর হরে বেটার লোকে উল্টা উল্টি হরো আর সবেরা তো রাইত তোমার ইতার দরকার নাই আল্লাহ টাটা হলাইয়া দুনিয়ার তনে তোমারে উঠাই লইবা ও ডরে যে মহিলায় স্বামীর খেদমতর অনুসারী হয়েছিল বড় সুবহানাল্লাহ মাইগো ও মাই তোমার উপরে যদি স্বামী খুশ হয়ে যায় মরি যাও তুমি আইয়ুমা ইমরাতিন ওয়া মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ পড়ো সুবহানাল্লাহ স্বামী মরি গেছে না আপনার দিল খুশি আছে স্ত্রীর উপরে
আল্লাহর 8টা বেহেশতের দরজা খুলে থাকবো আর আহ্বান করা হইব, ও আল্লাহর বান্দি হলে খালি খালি বেহেশতের দুয়ারে ডাবো, কোন দুয়ারে দি হামাইটার কোন দুয়ারে দি নাই, কতক্ষণ সংবর্ধনার অধিকারী আপনি হইব। আর যদি জামাইরে কষ্ট দিয়ে যায় গো মাই, জামাইরে কষ্ট দিয়েছেন কথা দিয়া বার্তা দিয়া খানিত বনিত, জামাই বিদেশ তো নিয়ে আইসি মাত্র ওদের লাইট আছে কিতা দেখুন জিপকিস না কিতা বড় বড় ওটা গাড়িটা কল খুলছে খুলার বাদে অমনে হলেও বাতো আনছিলেন আমার লাই ছোড়া এ রে আমার বনির লাগি আনছিলেন ও অঙ্গা না দান ওর গরো না দান বেটা আইসে দেখতে অতদিনে আইল বেটার দিল কুশ করা হইল তোমার লাগি এবাদত, তুই হইলেন না হইল না আমার বনি লাগি আইছিল আইনি এ রে আমার গুরগা আনছিল আইনি আমার ওদের আমার বই নুরুগুর লাগি তাই হোল্ডিরে হলদা দিলেই তো আর তার কোনো রেখতে না। ইটা আসেননি হ্যাঁ ফুয়াইন বিদেশ গেছেন, বাপর হুয়া বিদেশ গেছে, মার হুয়া বিদেশ গেছে, মা এখন দেখা যায় হরির হুয়া আর হৌরর হুয়া তাই মাই গো বাবার বেটিয়ে বুঝাইতে বুঝাইতে এখন তোমার মাউগা মুড়িতে বানাইতে আছে ফুয়াইন তোরে আল্লাহ হইয়া ভারতা বেরু ইয়া উলিল আলবা, তোমরা জ্ঞানীয় রে ফুয়াইন ফুয়াইন তোমরা জ্ঞানীয়, জ্ঞান অনুসরণ করো, লেখাপড়া করছ, বিবেক আল্লাহ দিয়া দিছে, সর্বপ্রথমে বিবেকটা মা বাবার বাঁচাও আর হরি হোট দে উপযুক্ত মর্যাদা তুমি দেও, যে যেখান পাওয়ার অধিকার তানে দেও, আনজিলুন নাসা মানাজিলা হুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ হাদিস শরীফের riwayat, যে যে মর্যাদার অধিকারী তুমি দিয়ে রইবাই আল্লাহ তোমার 7 সিঁড়ি তোরে 14 সিঁড়ির মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিব। হলুক সুবহানাল্লাহ। এরার পথ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর তার মাঝে এই বিবেচনা নাই রে বা ও বাবা বিদেশি হয়েছে রে ভূত আসা নাইনি ও প্রায় বন্ধ হয়ে যায় হ্যাঁ রে বিদেশি রে, আর এমন অবস্থা এখন এসে বেঠি রইতো না, আর তুমি আমার ওটা আনছো না, তুমি ওটা দিছ না, আখটা আখতে সাইনজান বেটিং তোর আখটা ধরো ইয়ে করে ও যে ওটা গুড্ডি চালাইতে সময় গুড়ি উড়াইতে সময় ফরে দিতেন বান্ধাইয়া থই নিচা বাসর ইয়ে এরপরে সুন্দা দি ইগুর নাম কি দা নাঠাইল, ইগুর নাম কি দা নাঠাইল, অনে এমনি ঘুরাইল খালি সুতাও ঘুরতো, ইগুর নাম হইল নাঠাইল। সুতা ছাড়বায় বাতাস আইলে ছাড়তায় আর বাতাস পড়ি গেলে নাঠাইল জায়গা টানতায়, ও খেয়াল করবাই কোন 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 কারণে ধরো কোন বেটি কোন হারে লইয়া তুমি আছো, ও বিবেচনা অন্তরের মাঝে রাখিয়া নাঠালির সুতা ছাড়তে সময় ধরো আখটা চাইয়া ছাড়বাই সিঁড়ি দিব বাতাসের মাঝে আসা নাই ইস্তাওসাউ বিন-নিসা'i ফাইন্নাল মারআতা খুলিকাত মিন যিলইন সাইয়্যিদিস শরীফের riwayat, মহিলার লগে নরম ব্যবহার করতা, যত বড় রাগ গুয়াল থাকো তাইরে বাইরে হইলে চালাইয়া যাইতা, আপনার ঠেঙ্গো দৌড়াইতে দৌড়াইতে রাখি দিতা নাই, আর খালি যদি বেজুইতে মাথা আরম্ভ হরই চাষি এমন উল্টা উল্টিব আপনার জানে শেষ করতে বেশ সময় হইতে নাই। তো গতিকে বেড়াইন তো বিবেচনা নাঠাইলা তো আছে জেলা ধরো আপনি ছাড়বা জেলা যে সময় বাতাস আইব সময় ছাড়বা নাইলে সুতা ছিঁড়ি দিই, আর যে সময় বাতাস নরম আছে এই সময় টানি টানি জায়গা টানবা আপনারা তো আল্লাহর মেহরবানি গুড্ডি আইয়া পৌঁছি যাইব। ও অতমান বিবেক বিবেচনা হয়তা বিরুইয়া উলিল আলবাব, জ্ঞানী গুণী যারা আল্লাহ বানাইছেন তারার কর্তব্য হইল নিজের স্ত্রী ভাই বোন সন্তান যারা আছে নাঠাইলর বাপ বুধ হইয়া বাতাসর বাপ বুধ হইয়া চলার নাম মুসলমানি। ও আপনি হইলা সিরাতুল মুস্তাকিমের মধ্যে। আর যদি বুঝি নাই আগা দিশা কোনটো জানাই নাই, যত নমুনার ফা হইব যত নমুনার কার্যক্রম থাকবো সারা জাহান্নামের অধিকারী হইব। ও আই রাখিবা সাহেব নাই হয় আর আমি হইতে হইতে এসে আমার দমপুট গুলো হয়ে যাক। এখন হেরে দি তোরা মাত আছে আরো গুরু আল্লাহ মাফ করে দিতে নাই, জামাইর নাফরমান বউ, মার নাফরমান বাফর নাফরমান সন্তান দেয় শরীরাতর রাইত মাফ করে দিতে নাই। ওখান মনে থাকে এটা বহুত ওয়াজ অকল চলের প্রত্যেক বছর আহিলে কয়। আর আরো দাগ মানুষ হিংসা করে, যদি হিংসা ভিতরে থাকে আমার হুয়া ওটা করে লিছি, আমার হুড়ির অত হয়ে গেছে, আমার জায়গা অত গান, আমার বিল্ডিংর মালিক আমার অত হয়ে গেছে, মাই খালি টান আর টান খালি আম্মার আম্মার মাররা, আমার হইতে হইতে খালি আম্মার আম্মার মাররা আছে নাইনি, খাই নিজে আমি 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 অহংকার আছে নাইনি। আল কিবরিয়া উরি দই
অহংকার বড়াই হইল কি আল্লাহ হইন আমার সাধ্যর ইকান লইয়া হইয়া হাড়াহাড়ি হয়ে উপর ভাই যদি ইকান লইয়া হাড়াহাড়ি করিল তইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই চাদর দিয়ে তোমার কাছে হরাইয়া নিয়ে এমন এক পানিশমেন্ট তোমারে দেওয়াইল এই দুনিয়া আখেরাতে তুমি জ্বলি লই যাবে কি ওটা মানুষ যে মানুষ অহংকার করে এই মানুষ দুনিয়াত বেজ্জত আখেরাতে বেজ্জত হয়ে যায় ফেরাউনে অহংকার হয়ে ঠিকছে না নমরুদে ঠিকছে না আবু জাহিলে ঠিকছে না আবু লাহাবে ঠিকছে না এই পৃথিবীর কোনো অহংকারী এই পৃথিবীর মধ্যে দরকার তারা টিকতে পারছে না আপনার আমার মাঝে এই যে অহংকার গৌরব বড়াই আল কিবরিয়া ও হৃদয় আপনার ওদের এই চাদর খান দে আপনি টানাটানি আপনি আমি করতাম না অহংকারী গৌরবল্লাহ ইংসুক মানুষের দোয়া ব্যবহার রাইট কবুল নাই হিংসা বিদ্বেষরূপে তওবা হরুকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই তওবার বিনিময়ে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ প্রত্যেক মানুষের হেফাজত করতে হোক আমিন। এখন আপনারা গেছে দাবিটা দাবির মাজর বড় জিনিস হইল কি বড় জিনিস হইল আগামী বছর কিছু হইতো হতা হইতো নাই আগামী বছর লাগে হইতাম নি আপনারা যদি খুশি হইতে আল্লাহ আমরার মধ্যে গান্ডে তুমি আল্লাহ মাফ করে আমরার মা বাবারে মাফ আল্লাহ ও আল্লাহ খাস করি নিব আল্লাহ তোমার বন্ধায় অন্য যারা গরু দিছ প্যান্ডেল উন্ডেল ধরি যতজন তান্নু বাই মারা গেছে আয় আল্লাহ থানে তুমি আল্লাহ কবর বেস্তি হানান আছে আমরা সবর মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি বাই বই হুফা হুফু মই মৌয়া হৌর হরি আত্মীয় স্বজন আমরার মার গোষ্ঠী বাপর গোষ্ঠী হৌ রুড়ির গোষ্ঠীর মাঝে যেন তোমার দেগান যে গুরুস্থানও আছেন তোমার কুদরতির ভাবদরি বেজা হরিয়া তারারে মাফ করো আল্লাহ আল্লাহ তারারে তুমি মাফ করো আল্লাহ তারার খবর দিয়ে তুমি বেহস্তর বাগান বানাও বেস্তি আতর দি খবর দে খুশবুদার হরি দেও বেস্তি নূর দি খবর দে রৌশন হরি দেও তারার রুহানি আমরা আওলাদর উপরে খুশ বানাইয়া দেও সারা জাহানোর আর মুমিন মুর্দেগানোর রুহুর উপরে এর সওয়াব পৌঁছাও খাস করি আয় আল্লাহ সামনে যে গুরুস্থানও তোমার যে ওলি সেই তো তোমার বন্দার রুহুর উপরে সওয়াব পৌঁছাও সারা পৃথিবীর ওলিয়ার রুহে পাকের সওয়াব পৌঁছাও আয় আল্লাহ খাস করি তুমি আল্লাহর কাছে হাত উঠাইছি মওলা আয় আল্লাহ সারা জাহানোর আম্বিয়া কেরাম খুলাফায়ে রাশিদিন সমস্ত সাহাবায়ে কেরাম আহলে বায়াত আজওয়াজে মুতাহহারাত সব তরিকতর যত বুজুর্গানে দিন তারার রুহুর উপরে সওয়াব পৌঁছাও খাস করি আমরা পীর মুর্শিদ সাহেব কেবলা ফুলতলি বিস্কুরি সাহেব রহমতুল্লাহ আলাই বদরে বদরপুরি জৈনপুরি আয় আল্লাহ ই সিলসিলার অত বুজুর্গানে দিন আল্লাহ তারার দরজারে বুলন্দ করি তারা রুহানি আমরা রূপে খুশ করো আমরার মা বাবা ভাই বোন বউ বাচ্চা লইয়া যারা আসি ওগুলোর হায়াতরে পড়া আল্লাহ ওইনু আমার আজি সাহেব বাত আল্লাহ থাইন বেমারি আমারও আব্দুল মনির আজি সাহেব আগর যত মুরব্বী হল আসলে এখন নাই রে বা পরওয়ারদিগারে আলো আর যারা আসইন আল্লাহ এখনো মুরব্বী হলরে বাচ্চা খাইছেন তোর আওলাদ হলর মাথার উপর ছায়া হিসাবে তুমি আল্লাহ হায়াত পড়াইয়া আল্লাহ হসপিটালে বাড়িয়ে দৌড়িতে মানুষের পরওয়ারদিগার জমিন বিকারি বনি দাঁড়ায় আল্লাহ আমরা শরীরে যদি বড় দাঁতর কোনো বেমার আইয়া রে আল্লাহ কঠিন কোনো রোগে আক্রমণ হরিলায় দেখি আর তো আমরা বালা তোমার কুদরতির ভাবদরি মাফ চাইয়া কঠিন বেমার আজার তনে শিফা হরিয়া সুস্থতা দিয়া তুমি আল্লাহ তোমার গুলামির রূপে রাখিয়া আমরা রে তুমি আল্লাহর গুলামি করবার তৌফিক দান আল্লাহ আমরার ফুয়াইন ফুড়িন ভাই বই বাচ্চা কাচ্চাইন লইয়া আসি ওটারে তুমি নেককার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আমরার আওলাদ দিয়া পরিবারের মানুষ দি দুনিয়া আখিরাতে আমরারে বেইজ্জত বেহুরমত জলিল আর শর্মিন্দা করিও না আল্লাহ আমরার মাদ্রাসা মসজিদ রে তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দাইতে অত ত্যাগ তিতিক্ষা শিকার হইয়া আয় আল্লাহ মাসে বছরে শিক্ষকের বেতন দেরা বিভিন্ন ক্ষেত্রে তোমার বন্দাইন্তর গাড়ির পয়সা খরচিয়া তোমার বন্দাইন্তে প্রতিষ্ঠান হল চালাইয়া যারা আল্লাহ এর বিনিময়ে আমরার জান মাল দন দৌলত হায়ওয়ানাত খেতকিরস্তি ফলবশীল বিবি বাচ্চাইন বাই বই ব্যবসা তিজারত মান ইজ্জত আল্লাহ সব রে তুমি আল্লাহর আমানতির উপরে রাখলাম তুমি আল্লাহ আমরার কবিল থাকো আল্লাহ তুমি আমরার কবিল হয়ে যাও তুমি আমরার জিম্মাদার হয়ে যাও তুমি আমরার হেফাজতকার হয়ে যাও ইয়া আল্লাহ
যার শরীরও যত বেমার আছে আল্লাহ তুমি শিফা করি দাও আল্লাহ আমরার বাড়িঘরও যত বেমারি তৈছি কঠিন রোগে রোগাক্রান্ত হইবার আগে তোমার দারু শিফাখানার দই দিয়ে শিফা করি দেও আমরার ফুয়াইন ফুড়িন বাই বইনাইন বিদেশ বাড়ি আছে ইতারে তুমি আল্লাহর জিম্মায় রাখি আমরার কোনো বিদেশি হলারে বাক্সবন্দি হরি আর কুটো লাশ ফিরাইও না যাইবার লাগি যারা ইরাদা করছই নিজতে বিদেশ বাড়ি পৌঁছাইও সকল জাতর মুশকিল আতনে আসানে নাই থরিও দাখিল এসএসসি পরীক্ষা আরম্ভ হয়েছে আল্লাহ কামিয়াবি নসিব করো আমরার ফুয়াইন ফুড়িন বাই বই নাই আয় আল্লাহ ছাত্র ছাত্রী হলে দুয়া চাইছো তুমি আল্লাহ পরীক্ষার সোয়ালাত জবাব কইন সহি সালামতে আদায় করিয়া উচ্চ নম্বর হওয়াইয়া আমরার আওলাদ হলর কপাল ডে উষা করিয়া মা বাবার মুখরে জমিন হাসি ফুটাইও আল্লাহ আল্লাহ ই এলাকার সবরে তুমি আল্লাহর তো হাওয়ালা করলাম আমরাও তোমার হাওয়ালা হইলাম তুমি আল্লাহ আমরার জামিনদার হয়ে যাও ওয়াসালামুন আলাল মুরসালিন আল্লাহ আমি তো বড় গুনাহগার আল্লাহ আমি আসলে আমার কাছে কোনটা নাই রে আল্লাহ ইলিম আমল আহল কোনটা নাই রে ভাই আল্লাহ আমি এক ভিখারি ইজ্জতি মানুষ লইয়া মায় মুরব্বী লইয়া হাজি সাহেব লইয়া আলিম উলামা লইয়া তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার আল্লাহ যদি আল্লাহ এই মজলিস থারারে তুমি আল্লাহ মাফ করে দিছো যারা তোমার কাছে মকবুলিয়তর দরজা হয়ে গেছে এরার হাতিরে আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করে দেও আল্লাহ তারার হাতিরে তোমার মায়ার অলি আপনার হাতিরে আপনার হবিবর হাতিরে আমি গুনাহগারকে মাফ করে দেব ইলমে জাহিরি ইলমে বাতিনি দিয়া আমরার সিনারে তাজা রাখিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মতো কোনো গুনাহগার তাহলে তারা সবরেও মাফ করে দেও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।